মানকুমান লা ইয়াশবাআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের লোভী মানুষ এমন আছে, দুই ধরনের মানুষ এমন লোভী, এমন লোভী, এমন লোভী, লা ইয়াশবান, কখনো পরিতৃপ্ত হতে পারে না। এক ধরনের লোভী হলো মানকুমুল ফিদ দুনিয়া, দুনিয়া লোভী, লা ইয়াশবাউ মিনহা, দুনিয়া লোভী যারা হয়, দুনিয়া যত উপার্জন করে, যত অর্জন করে, আরো অর্জন করবার মনে চায়। দুই নম্বর লোভী হচ্ছে ইলমের লোভী, যত ইলম অর্জন করে, যত জ্ঞান অর্জন করে, আরো জ্ঞান অর্জন করবার তার মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ধরনের লোভী দুনিয়াতে আছে। এক ধরনের লোভী দুনিয়া লোভী, দুনিয়া যত পায় আরো পাইবার মনে চান। এবার আল্লাহ তাআলা বলছেন, মানুষ দুনিয়া লোভী, দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার আকাঙ্ক্ষা, অধিক লাভের আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত থেকে গাফিল করেছে। কিভাবে গাফিল করেছে? আখিরাত নিয়ে চিন্তা করার তার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত শুনো, কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন মারা যায়, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, কোন মানুষ যখন মারা যাবে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কোনো কিছুই নিয়ে আপনি পরকালে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তিন জিনিস তার পিছনে পিছনে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তিনটা জিনিস থেকে দুইটা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস মৃত ব্যক্তির সঙ্গে থাকে, দুইটা ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তিনটা জিনিস মানুষের পিছনে পিছনে যায়, একটা জিনিস হলো তার মাল, আরেকটা হলো তার পরিবার পরিজন, আরেক সন্তানাদি, আরেকটা হলো তার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি মারা যায়, ওই মাইয়িত ব্যক্তিকে যখন সাথে করে নিয়ে যাওয়া হয়, তার সম্পদ আর সামনে যায় না, পিছনে রয়ে যায়। সন্তানগুলো ফিরে আসে, কবরে তার সাথে যায় না, শুধু কবরে যায় একমাত্র তার আমল। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তিন জিনিস তার পিছনে পিছনে যায়, একটা হইল তার সম্পদ, আরেকটা হলো তার পরিবার পরিজন, আর আরেকটা হলো তার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসে, আর ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আর একটা তার সাথে থাকে। আল্লাহ রাসূল বলছেন, যেই দুইটা ফিরে আসে ওই দুইটার একটা হলো পরিবার পরিজন, আরেকটা হলো সম্পদ। ঠিক না বেঠিক? মানুষ যখন মারা যায় তখন দুই ধরনের স্লোগান হয়। কয় ধরনের স্লোগান বুঝেন তো? স্লোগান 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 দেননি মাঝে মাঝে, কত স্লোগান জীবনে দিলেন। তো মানুষ যখন মারা যায় তখন স্লোগান কয়টা? দুইটা। এক স্লোগান দে দুনিয়ার মানুষ, আর আরেক স্লোগান দে আসমানের ফেরেশতারা। সুবহানাল্লাহ। স্লোগান কয়টা? দুইটা। এক স্লোগান দাতা মানুষ, আর আরেক স্লোগান দাতা ফেরেশতা। কি স্লোগান দেওয়া হয়? হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তার পরিবার পরিজন, তার ওলি ওয়ারিস যারা, তার সন্তান সন্ততি যারা, তার মা বাবা অথবা যে কেউ তার সন্তান সন্ততি, তার ওয়ারিস হবে, ফরজদার হবে, এরা তখন আলোচনা করে, মা আখারা ফুলান, মা আখারা ফুলান, অমুক মানুষ যে মারা গেল, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল। কথা কোন ঠিক না বেঠিক? আর ফেরেশতারা কি স্লোগান দেন? মা কদ্দামা ফুলান, মা কদ্দামা ফুলান, অমুক মানুষ যে মারা গেল, কি পাঠাইলো আখিরাতের জন্য, কি পাঠাইলো, কি পাঠাইলো, এই স্লোগান ফেরেশতারা দেন। অমুক যে মারা গেল, আখিরাতের জন্য কি পাঠাইলো। আর দুনিয়ার ওলি ওয়ারিস যারা, যেই সন্তানের জন্য জীবন যৌবন আপনি শেষ করলেন, বিসর্জন দিলেন, ওই সন্তান সে স্লোগান দে, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল। এই দুনিয়াতে এমন ঘটনা কি শুনেন নাই? ছেলে আর মেয়ে মা বাবার সম্পত্তি কে নিবে, ওইটা বাবার লাশটাকে পর্যন্ত দাফন করে দেয় নাই বাবার সম্পদ নেওয়ার জন্য।
এমন ঘটনা দেখেন নাই মনে হয়, শোনেন না? এমন কত শত ঘটনা এই দুনিয়ার মানুষ শুনে। এরা মুহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহ বলছেন ওই দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রাখে। আল্লাহকুমুত তাকাসুর, সন্তান সন্ততির প্রাচুর্য, এদের অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রাখে। আল্লাহ বলছেন এই প্রতিযোগিতায় তোমরা মত্ত থাকো হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। কোথায় পৌঁছে যাও? কবরে পৌঁছে যাও। আর আখিরাতকে স্মরণ করার ফুরসত তোমাদের হয়ে ওঠে না, আখিরাতকে স্মরণ করার সময় সুযোগ তোমাদের হয়ে ওঠে না। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, অধিক লাভের আশা তোমাদেরকে এমন ভাবে বিভোর করে তোমরা আর আখিরাতকে ভুলে যাও, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও, তোমাদের মৃত্যুর সময় চলে আসে আর তোমরা মৃত্যুবরণ করে ফেলো, কিন্তু আখিরাতের জন্য কোনো সামান জোগাড় করার সুযোগ হয়ে ওঠে না। কথাটা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদের আধিক্য, প্রাচুর্যের চাওয়া পাওয়া আমাদেরকে এমন ভাবে বিভোর করে মানুষ আগামীকাল ইবাদত করবে 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 বলতে 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 মউত তার সামনে এসে হাজির হয়ে যায়, আর তো আখিরাতের কোনো সামান জোগাড়ই করতে পারে না। ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ কি আমাদের সমাজে নাই? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেন হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাও, কবরে পৌঁছে যাও, কবরের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, মানে তোমাদের মৃত্যু চলে আসে। সম্পদের প্রাচুর্য, সম্পদের আধিক্যের আকাঙ্ক্ষা এমন ভাবে আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে রাখে, শেষ পর্যন্ত মৃত্যুই চলে আসে এই অবস্থায়। ঠিক না? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এখানে আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির মাকবারাতুনের বহুবচন। মাকবারা মানে তো আমরা চিনি, কবরস্থানকে কি বলে? মাকবারা বলে। মাকবারা মানে একটা কবর, আর মাকাবির মানে অনেকগুলো কবর। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরে পৌঁছে যাবে, তোমরা যখন কবরে পৌঁছে যাবে, এই পর্যন্ত তোমাদের দুনিয়ার লালসা, অধিক সম্পদ লাভের আশা তোমাদের দিলে লেগেই থাকে। কবর, মাকবারা, মাকবারা আর কবর, আল্লাহ তাআলা দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য কবরের ব্যবস্থা রেখেছেন, মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা রেখেছেন। এই কবর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন। দুনিয়ার মানুষের কয়েকটা জগৎ আছে। একটা জগৎ হলো মানুষের দুনিয়ার জগতের আগে আরেকটা জগৎ, যেই জগতের নাম হচ্ছে মায়ের গর্ভের জগৎ। যেই জগতে মানুষ থাকে 9 মাস 6 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিন, 9 মাস 8 মাস 8.5 মাস একটা সময় মায়ের গর্ভে মানুষ থাকে। মানুষের জীবনের একটা সফর সূচি আছে। প্রথম সফর সূচি, আল্লাহর হুকুমে মানুষ আসে মাতৃগর্ভে। এখানে কিছুকাল অবস্থান করার পরে মানুষ দুনিয়াতে জন্ম লাভ করে। এটা দারুদ দুনিয়া, দারুদ দুনিয়া। এই দুনিয়ার জীবনটা আবার 4 স্তরে বিভক্ত। কয় স্তর? কয় স্তর? 1 থেকে 16। 1 থেকে 16 মানুষের শৈশবকাল, দুর্বলতার সময়। শারীরিক দুর্বলতা শুরু হয় শৈশব থেকে। 16 বছর পর্যন্ত মোটামুটি শারীরিক দুর্বলতা, এর সাথে সাথে মানসিক দুর্বলতা, জ্ঞানের দুর্বলতা, আকল বুদ্ধি বিবেকের দুর্বলতা। 16 থেকে মাশাআল্লাহ আস্তে আস্তে 40 পর্যন্ত যৌবনের পূর্ণতা, সবকিছুর পূর্ণতা। দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর হলো 40 থেকে 60 পর্যন্ত আপনার প্রৌঢ়ত্বের সূচনা, মানে যৌবনকাল শেষ, বার্ধক্যের শুরু। আর 60-এর পর থেকে 70 পর্যন্ত যত সামনে যাবেন তখন বৃদ্ধকালের, বার্ধক্যকালের দুর্বলতা মানুষকে গ্রাস করে। এটা হলো মানুষের দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনের শেষ আছে না নাই? নাকি এটা এখানে থাকবেন সারা জীবন? না যেতে হবে? যেতে হবে। 2 নম্বর জীবন। 3 নম্বর জীবন বারজাখের জীবন, কবরের জীবন। কোন জীবন? কবরের জীবন। কবরের জীবনটা কেমন জীবন? আল্লাহ পরবর্তীকারে আলম কোরআনে মাজিদের মধ্যে বলেন ওয়া মিন ওয়ারাইহিম
বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামত দিবস পর্যন্ত একটা পর্দার পিছনে তাদেরকে রাখা হয়, এদের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়, পর্দার পিছনে তাদেরকে রাখা হয়। যে জগৎটাকে বলা হয় কবর জগৎ। কবর জগৎটা কেমনে বুঝাই? কবর জগৎ মানব জাতির জীবনের সর্বশেষ ঠিকানা নয়, এরপরেও ঠিকানা রয়ে গেছে, এরপরেও জীবন রয়ে গেছে। এই জন্য আল্লাহ পরবর্তীকারে আলম বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর তোমরা জিয়ারত করবে। কোন মানুষ যখন কোথাও যায় জিয়ারতের জন্য, এখানে সারা জীবন থাকে না, জিয়ারত করার পরে চলে আসে, তার মূল ঠিকানায় চলে যান। এই দুনিয়ার জগতেও আপনি যখন কবর জিয়ারতে যাবেন, কবরের পাশে কেউ চিরদিন থাকে না, বরং তার বাড়িতে চলে আসে। বোঝা গেল কবর জিয়ারতের জন্য গেছে, মূল ঠিকানা হলো দুনিয়ার তার বাড়ি। যদিও মূল ঠিকানা তার আখিরাতের ঘর, ওইটা হলো তার মূল ঠিকানা। কিন্তু দুনিয়াতেও জিয়ারতের জন্য যেখানে যায়, ওইখানে সব সময় তাকে না চলে আসে। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে পৌঁছে যাবে, কিন্তু মনে রাখো কবর তোমাদের শেষ ঠিকানা নয়, কবরের পরেও ঠিকানা আছে। কবর জিয়ারত মানে কবরে কেউ চিরদিন থাকবে না, কবরে কিছুকাল অবস্থানের পরে মূল ঠিকানার দিকে আপনি প্রত্যাবর্তন করবেন, মূল ঠিকানার দিকে আপনি চলে যাবেন। কবরের অবস্থানটা উলামায়ে কেরাম বলেন ওয়েটিং রুমের মতো, মানে পর্দার আড়ালের যাত্রী বিশ্রামাগারের মতো। যাত্রীদের বিশ্রাম করার জন্য যে রুম দেওয়া হয়, ওই রুমে যাত্রী যতদিন অবস্থান করে, পরকালের যাত্রী কবরেও ততদিন অবস্থান করে। সুবহানাল্লাহ। আপনি সফর করছেন, আপনি যাবেন লন্ডন অথবা হিথ্রো এয়ারপোর্টে নামবেন, অথবা আপনি জ্যামাইকা যাবেন, নিউ ইয়র্ক যাবেন, আপনি আমেরিকা যাবেন, বা বিশ্বের যে কোনো কোথাও যাবেন। এখন আপনি বিমানবন্দরে যাওয়ার পরে আপনাকে সেখানে বসার জায়গা দেওয়া হলো, বিশ্রামাগার দেওয়া হলো, ওইটাই শেষ ঠিকানা। সামনে যাবেন তো এখানে যে বসলেন ওইটা কি? ওয়েটিং রুম। এখানে অবস্থান করবেন, অপেক্ষা করবেন, মূল ঠিকানায় যাওয়ার জন্য আপনাকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। কবর জগৎ ওয়েটিং রুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর হচ্ছে ওয়েটিং রুম, এখানে সামান্যকাল অবস্থান করবেন, মূল ঠিকানায় যাওয়ার জন্য এখানে সামান্যকাল অবস্থান। তো ওয়েটিং রুমেও তো আপনার কষ্ট আছে, সুখও আছে, দুঃখও আছে না নাই? জোরে কোন? ওয়েটিং রুমে কি মশা কামড় দেয় না? মশা কামড় তো দেয়। সুতরাং ওয়েটিং রুমেও কষ্ট আছে, সুখও আছে, দুঃখও আছে। কবরেও আযাবও আছে, সুখও আছে না নাই? কবরে আযাবও আছে, কবরে নিয়ামতও আছে, কবরে আযাবও আছে, কবরে নিয়ামতও আছে। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাও, কবরে পৌঁছে যাও। দুনিয়ার প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য, অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে এমন ভাবে গাফিল করে রাখে, তোমরা আখিরাতকে এমন ভাবে ভুলে যাও, কবরে পৌঁছে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির ওয়াসালতুম ইলাল মাকাবির ওয়াসিরতুম মিন আহলিহা, তোমরা কবরে পৌঁছে যাও আর কবরের বাসিন্দা তোমরা হয়ে যাও। এই পর্যন্ত তোমরা দুনিয়াতে এমন ভাবে গাফেল থাকো যে আখিরাতের চিন্তা ভাবনা করার সুযোগই থাকে না। সব মানুষকেই কবরস্থ হতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরই শেষ ঠিকানা নয়, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ রাসূল বলছেন কবর হচ্ছে আখিরাতের ঘাটির প্রথম ঘাটি, আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতে যতগুলো ঘাট আছে, আখিরাতে যতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর প্রথম পয়েন্ট কোনটা? কবর। আল্লাহ রাসূল খুব মনোযোগ দিয়ে শুনিয়েন আল্লাহ রাসূল কি বলছেন। আপনার রাসূল আমার রাসূল, আপনার নবী আমার নবী, আমাদের সকলের রাসূল, সকলের নবী, সকলের আমাদের ভালোবাসার মানুষ বলে যাচ্ছেন ও উম্মত ফা ইন্না জা মিনহু, কোন মানুষ যদি কবরের ঘাট থেকে নিষ্কৃতি পেয়ে যায়, কোন মানুষ যদি কবরের ঘাট থেকে নাজাত পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারু মিনহু, আল্লাহ রাসূল বলছেন বাকি ঘাটগুলো তার জন্য এর চাইতে আরো সহজ হয়ে যায়। ফা ইল্লাম ইয়ানজু,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইল্লাম ইয়ানজু মিনহু, এরম কোন মানুষ যদি কবর থেকে রেহাই পায় না, কবর থেকে যদি নিষ্কৃতি পায় না, কবরে যদি আযাবের সম্মুখীন হয়ে যায়, কবর যদি তাকে চাপ দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যদি নাজাত পায় না, কবরের আযাব থেকে যদি বাঁচতে পারে না, কবর থেকে যদি নিষ্কৃতি পায় না, কবরের যদি এই ফিতনা থেকে সে মুক্তি না হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরের বিষয়গুলো আরো কঠিন হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। আমার মহতরম হাজিরিনে কেরাম, এই জন্য আল্লাহ পরবর্তীকারে আলম বলেন তুমি মৃত্যুর আগে আগে কবরের সামান জোগাড় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মত, মৌতের চাইতে এবং কবরের দৃশ্যের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য হইতে পারে না। কবরের দৃশ্যগুলো এত ভয়ঙ্কর দৃশ্য, কবরের দৃশ্যের চাইতে এত ভয়ঙ্কর আর কোন দৃশ্য হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাব এমন ভাবে সত্য, এমন ভাবে সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যখন ঢুকবে প্রশ্নগুলো করা কবি উত্তর দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযুরিবা বিমাতারিকা মিন হাদিদ, বড় বড় লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। লাউযুরিবা বিগাল জামান লাসারা তুরাবা। আল্লাহ রাসূল বলেন এত বড় হাতুড়ি, এত বড় হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হতো, পাহাড়গুলো তুলার মতো উড়ে যেত। এত বড় হাতুড়ি দিয়ে কবরস্থানে ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে। ফেরেশতারা আঘাত করতে থাকবেন। কেন আঘাত করবেন? ওই ব্যক্তি ইমানদার ছিল না অথবা গুনাহগার ছিল, এই জন্য তার কবরে আযাব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মত যখন তাকে আযাব দেওয়া হবে, আঘাত করা হবে, ইয়াসিহু সাইহাতান, আল্লাহ রাসূল বলেন এত জোরে জোরে চিৎকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমাউহা মাইয়ালিহি গায়রুস সাকালাইন। নবীজি বলেন ওই কবরস্থানের পাশে জিন্নাত এবং মানুষ ছাড়া যারা থাকবে এরা ওই কবরস্থ ব্যক্তির আওয়াজ শুনতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু শুধু মানুষ আর জিন্নাত যদি তার আওয়াজটা শুনতে পারে না। আসেন আল্লাহ এইবার বলছেন আল্লাহুম্মা তাকাসুর, এর মানব জাতি দুনিয়ার সম্পদের প্রাচুর্য, অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি কবরে যাওয়া পর্যন্ত দুনিয়া নিয়ে চিন্তা করার তোমাদের ফুরসত হয় না। আল্লাহ বলেন কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ বলেন কখনোই না, কখনোই না, কখনোই না, হতেই পারে না, এটা উচিত নয়, উচিত নয়। সাওফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের জন্য, দুনিয়ার সম্পদ অধিকারে লাভের জন্য তোমরা যেভাবে আখিরাত থেকে গাফিল হয়েছিলে, ওই বিষয়টা তোমাদের জন্য উচিত হয় নাই, ওই বিষয়টা তোমাদের জন্য সমীচীন হয় নাই। অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের লোভে প্রাচুর্যের মুখে পড়ে অধিক লাভের আশায় তোমরা যে আখিরাতকে ভুলে গিয়েছিলে, ওইটাতে তোমাদের জন্য উচিত ছিল না, ওইটাতে তোমাদের জন্য উচিত হয় নাই। ওইটা তোমরা অচিরেই শীঘ্রই জানতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ লাভের আকাঙ্ক্ষা, অধিক লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রেখেছিল, ওইটা তোমাদের জন্য কি হয় নাই? উচিত হয় নাই, এটা তোমাদের জন্য সমীচীন হয় নাই। ওইটা তোমরা অচিরেই বুঝতে পারবে, জানতে পারবে। কাল্লা, কাল্লা এই শব্দটা কোনো কিছু প্রত্যাখ্যান করার জন্য আসে। আরবি গ্রামার অনুযায়ী
কাল্লা যে হরফ আছে, কাল্লা শব্দটাকে কালিমাতু রাদইন বলা হয়, যার দ্বারা মূলত পূর্বেকার কোন ধারণাকে, পূর্বেকার কোন মোটিভকে, পূর্বেকার কোন ধরনের চিন্তা চেতনাকে প্রত্যাখ্যান করা হয়। কাল্লা মানে মানুষ আখিরাতকে ভুলে গিয়েছে, গাফিল হয়ে গিয়েছিল, দুনিয়ার মুখে পড়ে আল্লাহ বলছেন এটাকে প্রত্যাখ্যান করছেন। কাল্লা, এটা হইতেই পারে না, এটা তোমাদের জন্য উচিত নয়। এটা কেমনে উচিত নয়, কখন জানবে? সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। এরপরে আল্লাহ আবার বলছেন সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা অচিরেই আবার জানতে পারবে। একই কথা আল্লাহ কয়বার বললেন? দুইবার বলেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন ওয়াঈদুম বা'দা ওয়াঈদ, হাদা ওয়াঈদুম বা'দা ওয়াঈদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে আনেন যে এখানে লিখছেন ওয়াঈদুম বা'দা ওয়াঈদ, এক ধমকের পরে আবার ধমক দিচ্ছেন। প্রথম ধমক তো আল্লাহ দিলেন কাল্লা, হতেই পারে না, তোমরা যেভাবে ভাবছো বিষয়টি এভাবে নয়। আখিরাতকে ভুলে গিয়ে অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করেছে, যে তোমাদের জন্য কখনোই উচিত হয় নাই, সমীচীন হয় নাই। কাল্লা, কখনোই না। সাউফা তা'লামুন, অচিরেই শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। এখানে দুইবার যে তোমরা শীঘ্রই জানতে পারবে বললেন, এর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা আল্লাহ কথাটাকে শক্ত করেছেন। শক্ত করার জন্য একই কথা আল্লাহ দুইবার বলেছেন। হতেই পারে আমরা মাঝে মাঝে বলি না কখনোই না, কখনোই না, একটা কথা আমরা বারবার বলি, বারবার বলি না না না, শুধু দুইবার না, তিনবারও আমরা কোন কোন সময় কোন কোন কথা বলি। বুঝবে রে বুঝবে, কয়নি না আমরা দেশের না কিতা কয়, বুঝবে রে বুঝবে। বুঝবে রে বুঝবে মানে কি? বুঝবে একবার বললো, পরে আবার বললো বুঝবে, দুইবার বুঝবে বলা কি বুঝাইলো? মানে কথাটাকে শক্ত করলো, বুঝবে রে বুঝবে। ঠিক এইভাবে আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনোই, অতঃপর, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আল্লাহ দুইবার একই কথা বললেন। এই কথার এক ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা কথাকে শক্ত করেছেন। দুই নম্বর ব্যাখ্যা হইল অচিরেই তোমরা জানতে পারবে। প্রথমটা দ্বারা উদ্দেশ্য হইল মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। মৃত্যুর সময় তোমরা জানতে পারবে। দুনিয়ার কোন সম্পদ তোমার সাথে যাবে না। আলেকজান্ডার তার মৃত্যুর সময় বলেছিলেন, আমি যখন মারা যাব, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, সাকারাতুল মাউত যখন মানুষের শুরু হয়, মানুষ টের পেয়ে যায় আর বেশি দিন আমি বাঁচতেছি না, ঠিক না বেঠিক? মোটামুটি মানুষ তার জীবনের শেষ সময়টা অনুভব করতে পারে। আমাদের দুনিয়াতে কিছু মানুষ আলহামদুলিল্লাহ মানুষের অবস্থা দেখেই বুঝতে পারে আর বেশি দিন বাঁচবেন, ঠিক না বেঠিক? সাকরাত যখন শুরু হয়ে যায় মানুষ বুঝে নেই যে সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সাকরাতে সাহায্য করিও, আমিন বলেন। সাকরাতের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে হাত রেখেছেন তার ইন্তেকালের সময়, আর দুই দিকে পানির বর্তন রাখা আছে। নবীজির কপাল শুধু ঘামতে আছে, ঘামতে আছে। দুই দিক থেকে পানি হাত দিয়ে মাথায় লাগানোর বলেন ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। মৌতের বিষয়টা বড় ভয়ঙ্কর, মৌতের বিষয়টা বড় ভয়াবহ। আলেকজান্ডার বলেছেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে ডাক্তাররা যেন আমার লাশ কাঁধে করে বহন করে নিয়ে যায়। প্রথম ওসিয়ত। দুই নম্বর ওসিয়ত, আমার দুইটা হাত যেন বাহিরে থাকে কাফনের। তিন নম্বর ওসিয়ত করেছিলেন, আমার সামনে কিছু সম্পদ তোমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবা। এই তিন ওসিয়ত করেছেন। ওনার ঘনিষ্ঠজনরা জিজ্ঞাসা করলো, তিন ওসিয়ত যে আপনি করলেন কারণ কি? উনি বলেন, ডাক্তাররা যখন আমার লাশ বহন করে নিয়ে যাবে, দুনিয়ার মানুষের কাছে আমি বার্তা পৌঁছায় গেলাম, ডাক্তারদের বাঁচানোর কোনো ক্ষমতা যদি থাকতো তাহলে অসহায় হইয়া আমাকে কাঁধে করে বহন করে নিত না,
ঠিক না বেটিং? এজন্য বলছেন ডাক্তাররা যেন আমার লাশটা বহন করে নিয়ে যায়। 2 নম্বর ওসিয়ত করেছেন আমার 2টা হাত যেন বাহিরে থাকে, যেন মানুষকে দেখাইতে পারি, দেখো আমি এসেছিলাম যেই অবস্থায় খালি হাতে, যাচ্ছিও খালি হাতে, শূন্য হাতে। কিছু সম্পদ আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখবা, কেন? যেন মানুষ দেখে আমার সম্পদ আমার সামনে বিক্ষিপ্তভাবে পড়ে আছে, আমি আমার সম্পদ নিজে এটাকে সামলাতে পারছি না, সেভ করতে পারছি না, সংরক্ষণ করতে পারছি না, কাউকে বলতেও পারছি না, আরে ওইটা তোমরা সামালো, ওইটা তোমরা ঘরে উঠাও। এভাবে আমার একদিন সময় চলে যাবে, তখন আমি কিছু নিয়ে যাব না। সুতরাং এত সম্পদ সম্পদ কইরাও লাভ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আলেকজান্ডার বলেন, আলেকজান্ডার এই কথাগুলো ওনার বলি ওয়ারিসদেরকে বলে গেছেন। তো আল্লাহ বলছেন অবশ্যই মৃত্যুর সময় তুমি জানতে পারবে, দুনিয়ার মোহে পড়ে তুমি যা করেছো এটা তোমার জন্য উচিত হয় নাই। 2 নম্বর যে বলছেন শীঘ্রই তুমি জানতে পারবে, ওইটা কবরে। কোন সময়? কবরে। অথবা প্রথম কথা দ্বারা আল্লাহ বলছেন কখনোই না, শীঘ্রই তুমি জানতে পারবে কবরে গেলে পরে। আর এরপরে বলেছেন অতঃপর কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে হাসরের ময়দানে। কোন দিন? হাসরের ময়দানে। তো এই 2 কথাও হইতে পারে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছেন কখনোই না, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি পরিপূর্ণভাবে তোমরা দেখতে পারতে, পরিপূর্ণভাবে তোমরা যদি জানতে পারতে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন যেইভাবে ভাবছো বিষয়টা এইভাবে নয়, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তোমরা ভাবছো মনে হয় এমনিতেই পার পেয়ে যাবে, আল্লাহ বলছেন না, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো বলে দিয়েছেন জাহান্নামের পুল প্রত্যেককেই অতিক্রম করতে হবে। সিরাত, যেটাকে ফুল সিরাত বলা হয়, প্রত্যেককে অতিক্রম করতে হবে। এটা যদি পুল সিরাতের কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনজ্জিল্লাযীনা ইত্তাকাউ وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আল্লাহ বলেন ওগো নবীজি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে, জাহান্নামের পুল চড়তে হবে, বা জাহান্নামের উপর নির্মিত পুল চড়ে পার করতে হবে। ওগো নবীজি, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, একটু দেখছে দেখবে না, প্রত্যেকটি মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন সুম্মা নুনজ্জিল্লাযীনা ইত্তাকাউ, অতঃপর আমি আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার যারা, ঈমানদার যারা, রোজাদার যারা, ওই রোজাদার ঈমানদার নামাজি মুসল্লি, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেনেওয়ালা, হজ করনেওয়ালা, মানুষের সাথে সদাচরণ করনেওয়ালা, সুন্দর ব্যবহার করনেওয়ালা, ওই সবগুলো মানুষকে আমি আল্লাহ তাআলা চোখের পলকে বিজলির মতো জাহান্নামের পুল পার করা দিব। সুম্মা নুনজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিথিয়্যা। আর যারা নিজের উপর জুলুম করেছে, গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, যারা পাপাচারের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, যারা করেছে, এদেরকে আমি আল্লাহ উপর করে জাহান্নামে পাঠায় দেব, জাহান্নামে পৌঁছায় দেব। তাহলে আল্লাহ বলছেন কখনোই না
যেভাবে ভাবছো বিষয় এভাবে নয়। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা কি দেখবে? মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই তোমরা কি দেখবে? জাহান্নাম দেখবে। অবশ্যই অবশ্যই তোমরা কি দেখবে? জাহান্নাম দেখবে। লা তারাউন্নাল জাহিম। অতঃপর আল্লাহ বলছেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমরা জাহান্নাম সচক্ষে চাক্ষুষ দেখবে। সুবহানাল্লাহ। মানে নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে সব মানুষ জাহান্নাম দেখবে। এটা হইতে পারে মরণের সময়। হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন মুসলমান অথবা বেঈমান যে কাউকে যখন কি করা হয়, তার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা আসেন এবং জান্নাতি ব্যক্তিকে তার জাহান্নাম দেখায় দেওয়া হয়, আর বলা হয় ওই যে দেখো জাহান্নাম, ওইটার পরিবর্তে আল্লাহ তোমার জন্য আরেকটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে জাহান্নাম দেখানো হয়। এজন্য দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে চেহারা কালো হয়ে যায়, মৃত্যুর আগে কান্না চলে আসে। অনেক সময় অনেক মানুষ ওই যে জাহান্নাম দেখে এর একটা প্রভাব তার জীবনে পরিলক্ষিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জাহান্নাম দেখানো হবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা জাহান্নাম চাক্ষুষ দেখবে, সরাসরি দেখবে। মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এইবার হাসরের ময়দানের চিত্র আল্লাহ তুলে ধরছেন। সুম্মা লা তুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে ইয়াওমা ইযিন, কিয়ামতের দিন, আনিন নাঈম, নিয়ামত রাজির ব্যাপারে, নিয়ামত সম্পর্কে। আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে। ইয়াওমা ইযিন, কোন দিন? মাশাআল্লাহ, ইয়াওমা ইযিন কোন দিন? কিয়ামতের দিন। কোন দিনের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আনিন নাঈম, নিয়ামতের ব্যাপারে, নিয়ামত রাজির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। নিয়ামত কি? নিয়ামত কার না? আপনার মনে মনে আসতে পারে আমাকে তো আল্লাহ নিয়ামত দেন নাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি তাফসীর করেছেন নিয়ামতের সিহহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার, শারীরিক সুস্থতা আল্লাহর নিয়ামত। ওই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আমার দৃষ্টি শক্তির সুস্থতা আল্লাহর নিয়ামত, এই দৃষ্টি শক্তির সুস্থতার নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব। আমার শ্রবণ শক্তির নিয়ামত, আমার শ্রবণ শক্তির সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত, ওই সুস্থতার ব্যাপারে আল্লাহর দরবারে আমি জিজ্ঞাসিত হব। কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব। কান দ্বারা কি করেছেন, কান দ্বারা কি কি শুনেছেন, জিজ্ঞাসিত হবেন। চোখ দ্বারা কি কি শুনেছেন, দেখেছেন, জিজ্ঞাসিত হবেন। দিল দ্বারা, শরীর দ্বারা কি কি করেছেন, জিজ্ঞাসিত হবেন। শরীর তো নিয়ামতই, সুস্থতা তো নিয়ামত, কানও নিয়ামত, দৃষ্টিশক্তিও নিয়ামত, দৃষ্টিশক্তির সুস্থতাও নিয়ামত, শ্রবণ শক্তির সুস্থতাও নিয়ামত। সুবহানাল্লাহ। যখন কানে সমস্যা হয় তখন বোঝা যায় কান সুস্থতা কি পরিমাণ নিয়ামত। চোখে যখন সমস্যা আসে তখন বোঝা যায় সুস্থ চোখ কত বড় নিয়ামত। তো সিহহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার, শারীরিক সুস্থতা এটাও নিয়ামত। আমার দৃষ্টি শক্তির সুস্থতা এটাও নিয়ামত। আমার শ্রবণ শক্তির সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটাও নিয়ামত। আমার কান নিয়ামত, আমার কর্ণ, আমার চক্ষু, আমার পুরোটা শরীর আমার জন্য আল্লাহর নিয়ামত। সুস্থতা নিয়ামত। আমার অবসর সময় আল্লাহর পক্ষ থেকে আমার দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। অবসর সময় নিয়ামত। যেমন আজকের এই সময়টা আপনারা এখানে ব্যয় করছেন, একটা কথার কথা, অবসর ছিলেন অথবা সময়কে বের করেছেন, আলহামদুলিল্লাহ। কেউ তো সময়কে বের করেছেন, কেউ অবসর ছিলেন এখানে উপস্থিত হয়েছেন। এই সময়টা আপনি কোন পথে ব্যয় করেছেন, কিয়ামতের দিন আপনি দেখবেন, আপনার চিত্র সামনে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু ওই অবসর সময়টাকে যদি আপনি গুনাহের মধ্যে ব্যয় করতেন, এই নিয়ামত সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসা করা হবে অবসর নামক নিয়ামত আপনি কোথায় ব্যয় করেছেন। আল্লাহ রাসূল বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস,
দুইটি নিয়ামত মানুষের জীবনে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। এই দুটি নিয়ামতের ব্যাপারে আমার দুঃখায় পতিত হয়ে যায়। একটা নিয়ামত হচ্ছে আসিহা, সুস্থতা। দুই নম্বর নিয়ামত হচ্ছে আল ফারাগ, মানুষের অবসর সময় আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কও। এটাও নিয়ামত। আপনি আপনার পেট ভরার জন্য যা খাইলেন তাও আল্লাহর নিয়ামত। খেজুরও আল্লাহর নিয়ামত, পানিও আল্লাহর। পানি খান না মনে হয় আল্লাহর নিয়ামত। বুক করেন তো আপনিও, নাকি বুক করেন না? আপনি ভাবছেন আমি তো ধনী না, আল্লাহর নিয়ামত মনে হয় আপনার উপর নাই। আপনার শারীরিক সুস্থতা আল্লাহর নিয়ামত, আপনার দৃষ্টির সুস্থতা আল্লাহর নিয়ামত, আপনার কানের সুস্থতা আল্লাহর নিয়ামত। আপনি যে পানি পান করেন সেই পানি পান করা আপনার জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ যে আপনাকে পানি দিয়েছেন সেই পানিও আল্লাহর নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন, পেটে বড় খিদা লাগছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি ঘর থেকে বের হয়েছেন, একটু পরেই দেখেন আবু বকর সিদ্দিক এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করেন, মা আখরাজাকা, তুমি কেন ঘর থেকে বের হয়েছো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে বড় খিদা লাগছে আমার। সুবহানাল্লাহ, জোরে কও। নবীজি কেন বের হয়েছেন? পেটে ভুক লাগছে। একটু পরে আবু বকর বের হয়েছেন, নবীজি জিজ্ঞাসা করেন, তুমি কেন বের হয়েছো? বলেন, আমারও পেটে ভুক লাগছে। আবু বকর আর নবীজি দুজনের উদ্দেশ্য সমান না বেশ কম? সমান। একটু পরে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে রাসূল জিজ্ঞাসা করেন, মা আখরাজাকা, তুমি কেন বের হয়েছো? বলছেন, আখরাজানিল জুহু, আমাকে আমার পেটের ভুক বাহির করছে। তিনজনেই কেন এসেছেন? পেটে ভুক লাগছে, ক্ষুধা লেগেছে। কথা বুঝিয়েন, এমন কেউ মদিনায় ছিলেন না যার ঘরে গিয়ে পেটের ভুক নিবারণ করতে পারবেন, ক্ষুধা নিবারণ করতে পারবেন। সবার অবস্থা এমন হাল হচ্ছিল। আচ্ছা যাক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো চলো আমরা এক আনসারী মহিলার বাড়িতে যাই। সুবহানাল্লাহ। উনি জানতেন ওই মহিলার ঘরে দুধ আছে এবং কোনো একটা ব্যবস্থা হইতে পারে, এজন্য বললেন চলো আমরা ওনার ঘরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওনার ঘরে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কারো ঘরে ঢুকতে হলে কি দিতে হয়? আমাদের তো সালাম দিলাম না, ডাইরেক্ট ঢুকে গেলেন না, ডাইরেক্ট ঢুকেন না, একটু সালাম দিয়ে ঢুকেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আপনি নিজের মায়ের ঘরে যখন ঢুকবেন, নিজের আম্মা আব্বা যেই করে থাকেন অথবা নিজের মা যেই করে থাকেন, নিজের বাবা যেই করে থাকেন, ওই ঘরে ওই রুমে ঢুকার সময় আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। কথা বুঝে এসেছে? আপনি জানেন না তো আপনার আব্বার সব সময় কোন অবস্থায় আছেন আপনি জানেন না, আপনার আম্মু কোন অবস্থায় আছেন আপনি জানেন না। আপনি যখন ঢুকবেন তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবেন। আপনি কোনোভাবেই আপনার আম্মা আব্বাকে বিরক্ত করতে পারবেন না। ঠিক এইভাবে বাবা মাও যদি তার ছেলের ঘরে ঢুকতে চান তো আগের থেকে সালাম দিয়ে ঢুকবেন। বাবা হইলে কি ছেলেকে সালাম করা যায় না? শ্বশুর হইলে কি দামানরে সালাম করা যায় না? সওয়াবের কাজ সকলে মিলে করবেন ইনশাআল্লাহ। এই আমল জারি থাকতো, প্রত্যেক ঘরে ঘরে জারি হইতো। আমাদের সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা বড়রা শুধু সালাম পাইতে চাই আর ছোটদের থেকে সালাম কামনা করি। না না, আমরা সবাই সালাম করবো ইনশাআল্লাহ, এটা আমল থাকে যেন। আচ্ছা আসুন, এখন নবী আলাইহিস সালাম দিন, আসসালামু আলাইকুম। মহিলা সালামের জবাব দেন না, এখন আবার সালাম দিলেন, এরপরে সালামের জবাব দেন না। 3 নম্বর বার সালামের জবাব না পেলে তো চলে যাওয়ার বিধান। এখন সালামের জবাব দিচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করেন, সালামের জবাব দিলেন না যে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উদ্দেশ্য করে সালাম করছেন, এই বিষয়টা আমার জন্য কি পরিমাণ আনন্দের ছিল ওইটা বোঝানোর কোনো ক্ষমতা আমার নাই। এজন্য আমি চাচ্ছিলাম আপনি কয়েকবার আমাকে সালাম করেন। আপনার সালামের মাধ্যমে আপনি যে আমাকে সম্বোধন করছেন এই বিষয়টা আমার জন্য এত আনন্দের ছিল, এত আনন্দের ছিল, এত আনন্দের ছিল, এত রোমাঞ্চকর ছিল, যেটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। এজন্য আমি চাচ্ছিলাম আপনি আমাকে সম্বোধন করে আসসালামু আলাইকা বলছেন, আসসালামু আলাইকা বলছেন। আমার শুধু ভালোই লাগছিল, কি পরিমাণ ভালো লাগছিল আমি বলে কয়ে শেষ করতে পারবো। এজন্য আমি ভাবছিলাম আপনি কয়েকবার বলেন যেন আমার ভালো লাগে। তো বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এসেছি সাথে আবু বকর, সাথে ওমর। আল্লাহর বান্দী বলেন, আরে আমার চাইতে ভাগ্যবান মেজবান আর কে হইতে পারে? এর চাইতে ভাগ্যবান কোন মেজবান হইতে পারে না। নবী আলাইহিস নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া ফারুক উম্মতি। একদিকে নবী আমার ঘরের মেহমান, 2 নম্বর আবু বকর সিদ্দিক আমার ঘরের মেহমান।
তিন নম্বর উমর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম আমার ঘরের মেহমান। সুবহানাল্লাহ। তিনজন মেহমান, এমন তিনজন মেহমান কিয়ামত পর্যন্ত, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত এই তিনজনের সমান মানুষ তো আর দুনিয়াতে নাই। জোরে বলেন না। নবীর মতো নবী নাই, আর আবু বকর উমরের মতো সাহাবী নাই। সুতরাং এই তিনজনের চাইতে উত্তম কেউ হতে পারে না। সুতরাং তিনজন একসাথে আমার ঘরের মেহমান। আমার চাইতে বড় মেজবান আর ভাগ্যবান মেজবান আর কে হইতে পারে? সুবহানাল্লাহ। এত বড় মেহমানদারি কার ভাগ্যে জুটবে? এত বড় মেহমানদারি কার ভাগ্যে জুটবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছেন, আবু বকর মেহমান হয়েছেন, ওমর মেহমান হয়েছেন। উনি মেহমানদারি করলেন, পানি পান করাইলেন, খেজুর খাওয়াইলেন। স্বামী বাড়িতে স্বামী আসলেন, উনি একটু দুধ পান করাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পরে বললেন, ফলমূল খাইলেন। এরপর বললেন, এই যে ফলমূল তোমরা খেয়েছো, আমি খেয়েছি, পানি পান করেছি, খেজুর খেয়েছি, দুধ পান করেছি। রাসূল বলছেন, কিয়ামতের দিন ওই নিয়ামত সম্পর্কে আল্লাহর আদালতে আমরা সকলকে জিজ্ঞাসা করা হবে। যে পানি পান করেছেন, ওই পানির সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যে খেজুর, আল্লাহ নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম এসেছেন, আর আল্লাহ রাসূল এই আয়াত তিলাওয়াত করতেন, আলহাকুমুত তাকাসুর, আর শেষ করেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমাদেরকে বুঝি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে? এইগো তো আল আসওয়াদান, খেজুর আর পানি, ওই তো খাই আমরা। কি খাই? ও খেজুর আর পানি বুঝি নিয়ামত, এটা সম্পর্কে বুঝি আল্লাহ প্রশ্ন করবেন? নবী বলেন, হ্যাঁ, খেজুর আর পানির ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ খেজুর পানির ব্যাপারে প্রশ্ন করবেন। আওলাদ ও নিয়ামত, আওলাদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সম্পদ নিয়ামত, সম্পদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। যৌবনকাল নিয়ামত, যৌবনকালের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। আপনার হায়াত নিয়ামত, হায়াতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সুস্থতা নিয়ামত, সুস্থতার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। আপনি ধনী, আপনার সম্পদশালী গো নিয়ামত, সম্পদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে সব ধরনের নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন। এই নিয়ামতগুলোর ব্যাপারে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আল্লাহ আপনাকে সামাজিক প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন। এগুলো কার দেওয়া নিয়ামত? আল্লাহ প্রশ্ন করবেন তো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। এজন্য এই নিয়ামতগুলো কোন পথে ব্যয় করতে হবে এটা বুঝে শুনে ব্যয় করার দরকার আছে না নাই? আল্লাহ পরবর্তীকালে আলম আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।